নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে ভোলা মাছের ঝাল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। আর এদিকে কিন্তু আমি এই যে একটা বড় সাইজের ভোলা মাছ এই যে ভালো করে আমি আঁশ ছাড়িয়ে ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটু লবণও মাখিয়ে নিয়েছি। এখন ভোলা মাছগুলো আমি ভেজে নেব। ভোলা মাছ কিন্তু অনেক রকমের হয়, এটা একটু বড় ভোলা, সেখান থেকে কেটে এনেছি। পিসগুলো দেখে বুঝতে পারছেন। মাছগুলো একটু উল্টে দিচ্ছি। উল্টো পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেবো একটা পাত্রে। মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো টুকরো করে রাখা টমেটো আর ধনে পাতা, এখন দিয়ে দেবো পেস্ট করে রাখা কিছুটা সর্ষে, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খাবে সে অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে হবে। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার ভোলা মাছের ঝাল রান্না করে খেয়ে দেবেন, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। কষানো হয়ে গেছে, যেহেতু সর্ষে বেশি কষালে কিন্তু কুটি ভাব চলে আসবে, তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখন এই ঝোলের মধ্যে ঢেলে দেবো ভেজে রাখা ভোলা মাছ। ভোলা মাছ কিন্তু অনেকে না ভেজেও রান্না করে, তো আজকে আমি একটু ভেজে ঝালটা বানালাম। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য, ওভেনের আঁচটা হাই করে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি। মাছের ঝালটা কিন্তু হয়ে গেছে, যেহেতু মাছের ঝাল এতটা ঝোল রাখা যাবে না, আর একটু টানিয়ে নেব। তারপরে কিন্তু আমি এটা ঢেলে দেবো একটা পাত্রে, আর একটু টানিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট হাই আছে। মাছের ঝালটা হয়ে গেছে, নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।